হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনামিকা সিম্পল লাইফ। আমি অনামিকা আছি আপনাদের সাথে। আর দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা। আমি এইমাত্র রান্নাঘর থেকে আসলাম রান্না শেষ করে। এখন আমি স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে আজকে ভাবলাম একটু ফেসিয়াল করি। এত গরমে চেহারার অবস্থা খুবই খারাপ। তো আজকে আমি করব হচ্ছে একটা টমেটো ফেসিয়াল। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে আমি ঘরোয়া জিনিস দিয়ে আমি নিজেই আমার রূপচর্চা বা যাই হোক, আমি আসলে বাইরে তেমন কিছু খুব একটা ব্যবহার করি না। তো নিজে কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া আর ন্যাচারাল জিনিস দিয়ে আমি আমার ফেসিয়ালটা করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টা স্টেপে ফেসিয়ালটা করব। প্রথমে করব হচ্ছে ক্লিনজিং করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে দুধ, কাঁচা দুধ, আর নিব হচ্ছে টমেটো। টমেটোটা থেকে আমি রস বের করে নিলাম। বাস এটুকুতেই আমার হবে। বাস এটাকে এখন আমি একটু মিক্সড করে নিলাম। এখন এটা আমি হাত দিয়ে হালকা হাতে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। একটু রাব করে নেওয়ার পর এই পর্যায়ে আমি এই যে একটা বলে নর্মাল জল নিয়ে নিয়েছি। আর নিয়েছি খুব নরম একটা কাপড়। কাপড়টা দিয়ে মুখটাকে আলতো করে মুছে নিব। কেউ চাইলে এটা মুখ ধুয়ে আসতে পারেন, আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি তাই এই ব্যবস্থা। এখন দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপে আমি এখানে করব হচ্ছে স্ক্রাবিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চালের গুঁড়া আর নিয়েছি অর্ধেকটা টমেটো। তো এখন এই চালের গুঁড়া আর টমেটো দিয়ে আমি স্ক্রাবিংটা করব। স্ক্রাবিংটা কিন্তু স্কিনের জন্য খুবই দরকার। সপ্তাহে একদিন করে এই স্ক্রাবিংটা করা যায়। স্ক্রাবিং করলে স্কিনটা অনেক সফট হয় আর স্কিনের মধ্যে যে মরা কোষগুলো থাকে সেগুলোও রিমুভ হয়। আর টমেটোতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা স্কিনের জন্য খুবই ভালো আছে। ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো স্কিনের জন্য খুব ভালো। তাই এখানে কোনো সাইড এফেক্ট নেই, একদম ঘরোয়া উপকরণ দিয়ে যে কেউ চাইলেই এটা করতে পারেন। আর এই তো টমেটোর মধ্যে এভাবে হচ্ছে চালের গুঁড়াটা মাখিয়ে নিয়ে স্ক্রাবিংটা করতে হবে। খুব আলতো হাতে করতে হবে, একদম জোরে জোরে ঘষাঘষি করা যাবে না। খুব আলতোভাবে আস্তে আস্তে ঘষে ঘষে রাফ করতে হবে। আর আমার স্কিনে এমনিতেও কোনো ডার্ক স্পট নেই, পিম্পল নেই। এমনিতেও আমার ব্রণ টোন খুব কম হয়। আর ব্রণ কম হওয়ার সবথেকে মহা ওষুধ হচ্ছে বেশি বেশি জল খাওয়া। প্রচুর জল খেতে হবে।
আর এই স্ক্রাবটা হাতে পায়ে সব জায়গায় করতে পারেন। আর আমার মনে হয় যাদের মুখে বড় বড় ব্রণ আছে বা অনেকের ব্রণ হয়ে সেটা ফেটে গেছে, ক্ষত মতো হয়েছে, তারা না করাই ভালো এভাবে। আমি ঠিক জানি না, আমার যেহেতু নেই তাই আমি করছি। আমি কিভাবে করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনো বিউটি এক্সপার্ট না। আমার স্ক্রাবিং করা শেষ। আমি আবার চুলটা ডিস্টার্ব করছে। আমি কেন চুলে একটা বেল্ট বেঁধে নিইনি, আমার কিন্তু বেল্টটা নিয়ে এসেছি অথচ বাঁধিনি। যাই হোক, এখন বেঁধে নিই না। এখন হচ্ছে তৃতীয় স্টেপ। আর স্ক্রাবিং করার পর স্কিনটা এত সফট লাগছে, আপনারা করলেই বুঝতে পারবেন। আর আমি এখানে মাস্ক বানানোর জন্য একটা টমেটোকে আমি একটু চটকে নিয়েছি হাত দিয়ে। কেউ চাইলে এটাকে ব্লেন্ড করে পিউরি করে নিতে পারেন, তো আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছি। আর নিলাম হচ্ছে হলুদ, কাঁচা হলুদ। আসলে কাঁচা হলুদটাও আমি বাটিনি, কাঁচা হলুদটা আমি একটু থেতো করে রস বের করে নিয়েছি, কারণ যত তাড়াতাড়ি করা যায় ঝটপট করে, তাই রসটাই বের করে নিয়েছি। আর পরিমাণে খুবই কম লাগবে, কাঁচা হলুদ খুব বেশি লাগে না, একদম একটু। আর কাঁচা হলুদ কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, কেননা কাঁচা হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিকের কাজ করে। আর কাঁচা হলুদের যে গুণাগুণ সেটা বলে শেষ করা যাবে না। আর দিয়ে দিব হচ্ছে টক দই। টক দইটাও খুব ভালো স্কিনের জন্য, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য। আমার স্কিনটা যেহেতু অয়েলি তাই নিলাম টক দই। আর নেব হচ্ছে কয়েক ফোঁটা লেবুর রস। এখানে আমি কাগজি লেবুর রস নিব। কাগজি লেবুর রসটা স্কিনের জন্য খুবই ভালো। আর কাগজি লেবু রসটা হচ্ছে স্কিন ব্রাইটনিং করার জন্য খুবই ভালো কাজে দেয়। আমি এখানে সব একদম ঘরোয়া উপকরণ ব্যবহার করেছি। এখানে টমেটো, কাঁচা হলুদ, টক দই, তারপর লেবু, কম বেশি সবার বাড়িতেই এই উপকরণগুলো থাকে, তাই হাতের কাছে পেতে খুব যে একটা কষ্ট হবে তা না। আমাদের রান্নাঘরে আমাদের হাতের কাছে স্কিন কেয়ারের সব উপকরণই আসলে থাকে। রেডি, এটা আমি মাস্ক হিসেবে ইউজ করব। আর এই ফেশিয়ালটা করার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে স্কিনের পার্থক্যটা কতটা আসে। আর গরমের মধ্যে কিন্তু একটু নিজের কেয়ার না করলেই হয় না, কারণ গরমে আমাদের রান্নাঘরে থাকতে হয়। আর স্কিনটা কিন্তু খুব কালচে হয়ে যায় এই রান্নাঘরে থাকতে থাকতে। বাদ দিয়ে পুরো ফেসে লাগিয়ে নিলাম গলার সঙ্গে। আর এটা আমি এখন 10 মিনিট রেখে শুকিয়ে নিই। আমি আপনাদের সাথে কথা বলছি দেখে কিন্তু ফ্যানটা বন্ধ করে রেখেছি।
কথা শোনা যায় না, আর কথার মধ্যে একটা শব্দ হলেও কিন্তু আপনারা বিরক্ত হবেন। তো আমি ফ্যানটা ছেড়ে আমার শুকিয়ে আসি, আর 10 মিনিট পর এসে আমি আপনাদের সাথে কথা বলছি। এই তো 10 মিনিট পর আমার মাছটা কিন্তু শুকিয়ে গেছে, হালকা হালকা একটু হয়ে যাচ্ছে। 10 মিনিট হয়ে গেছে। আর যেহেতু ফেসিয়াল করছি, ফেসিয়ালের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ঠোঁট। যখন স্কিন কেয়ার করবেন সাথে ঠোঁটেরও যত্ন নেবেন। এর জন্য আমি নিয়েছি 1 ফালি লেবু, আর নিয়ে নিচ্ছি 1 ড্রপ মধু। এখন এই লেবু আর মধুটা আলতো করে ঠোঁটে ঘষে নিতে হবে। ঠোঁটে ঘষতে ঘষতে যদি একটু খেয়েও ফেলেন কোনো সমস্যা নেই। অনেকের ঠোঁট কিন্তু কালচে ভাব হয়ে যায়, তো এভাবে লেবু আর 1 ড্রপ মধু যদি মাঝে মাঝে ঠোঁটে একটু ঘষে নেন তাহলে কিন্তু ওই কালচে ভাবটা চলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা পিঙ্ক। ঠোঁটের উপরের দিকটা একটু বেশি কালচে হয় না? আমি এখন এটা মুছে নিচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন স্কিনটা। এখন আমি স্নানটা সেরে আসি, আর অবশ্যই এটা বাসায় করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো ফল পাবেন, আর না করলে আসলে বুঝতে পারবেন না আগের আর পরের পার্থক্যটা, আর খুব ফ্রেশ একটা ফিল হবে। আসলে নিজের যত্ন নেওয়াটা খুব দরকার, আর এটা কিন্তু মানে গৃহিণীদের হয় কি খুব সবসময় কিন্তু হয়ে ওঠে না, কিন্তু এটা কিন্তু উচিত সব সময় নিজেদের একটু যত্ন করাটা উচিত। আর এরকম ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে ন্যাচারাল। তাহলে আমি স্নান সেরে আসি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।